শীতের দিন আসলেই কিন্তু গায়ে একটু শীত লাগার সাথে সাথে আমাদের এই পিঠাটার কথা কিন্তু ভীষণ মনে পড়ে। আমাদের দেশের ঐতিহ্য এই চিতই পিঠা বা দুধ চিতই, এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা এই পিঠাটা করে থাকি প্রায় সবার ঘরে ঘরে শীতের দিন এই পিঠাটা হয়। আর এই পিঠাটা আমরা বিভিন্নভাবে কিন্তু এখন করে থাকি। ঝাল চিতই, ডিম চিতই, আবার ভর্তা দিয়ে, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে, হাঁসের মাংস দিয়ে আমরা এই পিঠাটা খেয়ে থাকি। চলো এই পিঠা আজকে আমি একদম পারফেক্টভাবে বানাবো। কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা, গরম পানি, ভাত কিচ্ছু লাগবে না, শুধু আতপ চালের গুঁড়া দিয়েই কিন্তু আমি একদম পারফেক্টভাবে একদম ফুলকো ফুলকো চিতই পিঠা একদম বানিয়ে তোমাদের দেখাবো। আমি এটা ওই যেসব খালারা বানিয়ে থাকে চিতই পিঠা, ওদের কাছে আমি একদম পারফেক্ট রেসিপিটা শিখে নিয়েছি। কিভাবে বানালে তোমরা একদম পারফেক্ট ফুলকো চিতই পিঠা আর দুধে ভিজালে একদম সফট হয়ে একদম ভেঙে যাওয়ার মতো এরকম মানে ভিজবে পিঠা, সেই পদ্ধতি কিন্তু এই যে তোমাদের করে দেখাবো। একদম প্লেন কিন্তু শুধু গুঁড়া নিয়েছি চালের। নিয়ে দেখো আমি যেভাবে প্রথমে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে এই যে এরকমভাবে একটু ফেটতে হবে, যেন একটু ফমি ফমি ভাব হয়। তারপরে যে ঢেকে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট রেখে আবারও দেখো এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে চালের গুঁড়াটা একদম মাখিয়েছিলাম, মাখিয়ে 20 মিনিট ঢেকে রেখেছিলাম। এতে করে গুঁড়াটা একদম ভিজে সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে। তারপর আবারও দেখো এই যে গরম পানি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানানোর সময় কিন্তু মানে পিঠার বেটারটা কিন্তু একদম পাতলা হবে, ঘন হলে কিন্তু এই চিতই পিঠাটা খুব ভালো হয় না। দেখো এই যে এরকমভাবে একটু পাতলা করে পানি দিয়ে চামচ দিয়ে বা যে কোনো দিয়ে এরকম মানে আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকম করলে কিন্তু অনেক বাবলস ক্রিয়েট হয় এই ইয়ার মধ্যে, গোলার মধ্যে। এতে করে খুব সুন্দরভাবে চিতই পিঠা ফুলকো হয়। আর দেখি যে ছাদে আমি একটা গাছ গেড়েছিলাম লাউ পাতা, সেই লাউ পাতা দিয়ে একদম গ্রাম্য পদ্ধতিতে কিন্তু বানিয়ে দেখাচ্ছি তোমাদের। গ্রামে যেরকম আমাদের মা চাচিরা বানাতো ওরকমভাবেই কিন্তু আমি ছাদে মাটির চুলাতে কিন্তু তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো যে লাউ পাতা দিয়ে সামান্য পানি আর তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে লাউ পাতা ভিজিয়ে তারপরে যে একদম গরম ধোয়া ওঠা মাটির ইটা আমি খোলাটা মুছে নিলাম। তারপর দেখো এই যে বানিয়েছি কত সুন্দরভাবে একদম ফুলকো সফট চিতই পিঠা হয়ে গেছে। এখানে কিন্তু দেখো আমি কিচ্ছু দেইনি, শুধু একটু লবণ দিয়েছি আর গরম পানি দিয়ে যেভাবে আমি মাখালাম এভাবে তোমরা মাখিয়ে বানাবে, দেখবে কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা, গরম ভাত কিছুই লাগবে না, শুধু চালের গুঁড়াটা দিয়েই কিন্তু এরকমভাবে পিঠাটা বানাবে। আর গ্রামে কিন্তু গ্রামের পিঠাগুলো কেন এত স্বাদ হয়, তারা কিন্তু এই যে বেকিং পাউডারও দেয় না, বেকিং সোডাও দেয় না, তারা ভাতও দেয় না, কিচ্ছু দেয় না, শুধু আতপ চালের গুঁড়া দিয়ে বানায়। আর নিচে দেখো একদম ক্রিস্পি হয় এইভাবে বানালে। আর ওই বেকিং পাউডার দিয়ে বানালে কিন্তু নিচে একদম সফট হয়, শক্ত হয়, খেতে ভালো লাগে ভর্তা দিয়ে, তোমার মাংস ভুনা কষা দিয়ে বা ডিম দিয়ে। আর আমরা উত্তরবঙ্গে যারা আছি আমাদের এখানে কিন্তু একটা পাতা পাওয়া যায় হার্বস, এটা শৈলার পাতা নামে পরিচিত, পাওয়া যায়। ওটা দিয়ে আর পেঁয়াজের পাতা একটু হলুদ দিয়ে আমরা বানিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে বানিয়ে থাকি, খুবই টেস্ট হয়, এত সুন্দর ফ্লেভার আসে এই পিঠায়। দেখো এই যে বানাতে বানাতে সবাক দিতে দিতে রাত হয়ে গেছে আমার। এই যে শেষ পিঠাটা আমার মেয়ে খাচ্ছে, ডিম চিতে ওকে বানিয়ে দিয়েছিলাম, উপরে একটু